Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে আমার একটা রুদ্রাক্ষ গাছ দেখাচ্ছি এবং এর সম্পর্কে আলোচনা করছি আপনাদের সঙ্গে। যেটা প্রথমত বলার সেটা হলো এই গাছ দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় গাছ। এর জন্যে বহু মন্দিরে, মহাদেবের মন্দিরে এই গাছ রাখতে দেখা যায়। তাছাড়া এই গাছ বাড়িতে রাখা শুভ বলেই অনেকে মনে করেন, আমিও করি। এবার যেটা বলার, এই গাছ টবে থাকাকালীনই এদের ফুল ফল সবই হয়। কেউ যদি ভাবেন যে মাটিতে পুঁতবো, তাহলে এই গাছ আরো বড় হবে এবং ফুল ফলের মাত্রাও বেশি হওয়াই স্বাভাবিক। এছাড়া এই গাছ ছোট থাকাকালীন, যেমন আমি পট নির্বাচন করেছি, গাছটি আমার এখনো বিরাট আকার ধারণ করেনি। 10 থেকে 12 ইঞ্চি টব যথেষ্ট। আর 10 ইঞ্চি টবে রাখলেও আপনার চলে যাবে। কিন্তু গাছ বড় হওয়ার সাথে সাথে আপনাকে টবও বড় করতে হবে এবং সেটা 20-25 ইঞ্চি টব দিলেই ভালো, কেননা গাছটা একটু আকারে বড়ই হয়ে থাকে। এবার যেটা বলার, এই গাছের মাটি, সব গাছের মাটির ক্ষেত্রেই যে কথাটা প্রযোজ্য এবং কমন কথা, সেটা হলো ওয়েল ড্রেনেজ। ওয়েল ড্রেনেজ হলে মাটি ভালো থাকে, শিকড় ভেতরে বাড়তেও সাহায্য হয় এবং শিকড় পচে যাওয়ার সম্ভাবনাও থাকে না। এর জন্য যেটা দরকার সেটা হলো মাটি তৈরি, এবং সেই মাটি তৈরির ক্ষেত্রে আপনারা 30% গার্ডেন সয়েল, 30% ভার্মি কম্পোস্ট, 20% লাল বালি, 15% কোকোপিট, 5% নিমখোল মিশিয়ে যদি মাটিটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে মাটিটা সুন্দর তৈরি হয়, ওয়েল ড্রেনেজ হয়। লাল বালি আছে, কোকোপিট আছে, কোনোদিনই মাটিকে ঠাসতে দেবে না, অর্থাৎ শক্ত হয়ে যেতে দেবে না। তার ফলে ভেতরে শিকড় চলতে সুবিধা হবে এবং জলও আপনার টবে বেশি ধরে রাখবে না। তার ফলে গাছ ভালো থাকবে। এবং এই গাছ আপনাকে রাখতে গেলে বাইরেই রাখতে হবে, আউটডোর প্লান্ট, এটা ইনডোর প্লান্ট নয়। বাইরে রোদেই রাখতে পারেন, কোনো গ্রিন নেট, গ্রিন শেড কিছুই দরকার নেই। মাটিটা শুধু খেয়াল রাখবেন জল শুকিয়ে যাচ্ছে কিনা। যদি মাটিতে জল শুকিয়ে যায়, দেখতেই পাচ্ছেন মাটিতে জল শুকিয়ে গেলে শুধু মাটির জলটা ঠিক রাখতে পারলেই এই গাছের আর কিছু দরকার নেই। আর যেটা বলার সেটা হলো, বছরে একবার গোড়ার মাটি কিছুটা যদি তুলে দিয়ে, লোহার কিছু একটা দিয়ে খুশে দিয়ে, অর্থাৎ খুচিয়ে খুচিয়ে যদি কয়েক মুঠো মাটি বের করে ফেলে দিতে পারেন টব থেকে, দিয়ে আর সেখানে ভার্মি কম্পোস্ট সেই পরিমাণ 3-4 মুঠের মতো দিয়ে দিতে পারেন, ব্যাস তাহলেই হবে। এই গাছের আর যত্নের কোনো দরকার নেই, শুধু জলটা খেয়াল রাখবেন এবং অবশ্যই ইনডোরে রাখবেন না, আউটডোরে রাখবেন। এই গাছ বাড়িতে থাকলে শুভ বলে সবাই মনে করি যখন। সঙ্গে যদি আবার আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন, যদিও এটা আমি করিনি, নেচারে এটা হয়ে গেছে, যেহেতু আমার ছাদে বহু তুলসী গাছ আছে এবং আপনারা জানেন যে তুলসী গাছেরও অনেক ভ্যারাইটি আছে। কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, এছাড়াও আরও বহু রকমের তুলসী গাছ আছে, আমার কাছেও আছে। যদি কোনোদিন মনে হয় সেই নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে দেব। আপাতত আজকে সেই গাছের মঞ্জুরি পড়েই দেখুন, এই গাছের টবের মধ্যেই যেগুলো হয়েছে এগুলো তুলসী গাছ। অতএব বুঝতেই পারেন প্রকৃতি হরহরিকে একত্র করে দিয়েছে। আমরা জানি হরহরি সত্যি তারা একত্রে থাকতে ভালোবাসেন। অতএব হরহরি কিভাবে একত্রে এসে গেছেন, একই টবে অবস্থান করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তুলসী গাছ এবং রুদ্রাক্ষ গাছ একই টবে অবস্থান করছে। তো এই গাছে ফুল ফল নিয়ে বলতে গিয়ে আমি বলছি, এর আগেও আপনাদের দেখিয়েছি, আবারও হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন, দেখতে পাচ্ছেন কিনা, এই যে কুড়ি এসছে, কুড়ি এসছে, দেখতে পাচ্ছেন, ফুলও ফুটেছে, ফুলও ফুটেছে, দেখাচ্ছি। এর আগের বছর কিছু ফলও হয়েছে। অতএব এই গাছে ফুল ফল নিয়ে অসুবিধে নেই, টবে থাকাকালীনই এদের ফুল ফল সবই হয়ে থাকে। আরো কিছু ফুল আছে, দেখাচ্ছি আপনাদের, দেখুন, দেখতে পাচ্ছেন। অতএব এই গাছে ফুল ফল টবে থাকাকালীনই হয়।
আমারও এর আগের বছর কিছু ফল পেয়েছি, তবে সেটা গোনাগুনতি কিছুই, বেশি পাওয়া যাবে না, কেননা যেহেতু টবে আছে এবং আমার গাছটি এখনো অনেকটাই ছোট। এবং এই গাছের কিভাবে বৃদ্ধি হয় দেখুন, একটা ডাল থেকে আরেকটা সরু মতো ডাল বেরিয়ে তার আগায় কিছু পাতা হয়েছে, এইভাবেই এদের বৃদ্ধি হতে থাকে। এবং সারা বছর এরা যেভাবে থাকে দেখলে আপনার মনে হবে যে এই গাছের তো বাড় বৃদ্ধি নেই, তা নয়। ঠিক মার্চ এপ্রিল মাস আসলে দেখবেন এতে কচি পাতা এসছে এবং সেই সঙ্গে আস্তে আস্তে এই ফুল এসছে। এটা আমি এখন এপ্রিল মাসে এখনই আমি ভিডিও করছি, অতএব দেখতে পাচ্ছেন গাছে ফুল আছে এবং কিছুদিন পরে এই ফুলগুলো ফলে পর্যবসিত হবে। অতএব সারা বছর যেমন থাকবে তাতে ভয় পাওয়ার কিছু নেই। গাছ একরকম থাকে, তখন দেখতে অত সুন্দরও থাকে না, এই কচি পাতাগুলো তখন থাকে না। এই সমস্ত সরু সরু যে এক্সট্রা করে সরু একটা ডাল বেরিয়ে তার মাথায় পাতা, এগুলো কিছুই থাকবে না সারা বছর। কিন্তু মার্চ এপ্রিল মাস এলেই দেখবেন গাছের সৌন্দর্য বাড়ছে, ফুল এসেছে এবং বর্ষাকালেও এই সৌন্দর্য বহাল থাকে। অতএব আপনাদের বাড়িতে অনেক গাছ আছে, তার সঙ্গে যদি এই গাছটা করেন ক্ষতি নেই। সবাই ফুল গাছ করেন শীতকালে, ফুলের সিজন, কিন্তু আমি বলি বাড়িতে এরকম কিছু গাছ থাকলে শুভ অশুভ এসব ব্যাপার তো আছেই, সঙ্গে যেটা বলার যে মানসিক দিক থেকেও দেখবেন একটা ভালো লাগবে। যেহেতু আবারও বলছি এটা দেবাদিদেব মহাদেবের প্রিয় গাছ, রুদ্রাক্ষ গাছ, অতএব এই গাছ থাকলে অন্য গাছে জল দেওয়ার সময় এই গাছে একটু জল দিয়ে দিলে আপনার অসুবিধা না হওয়ারই কথা। বাগানে এই জাতীয় গাছ কিছু রাখতে পারলে দেখবেন নিজেকে মনে হবে যে অন্য বাগানিদের থেকে আলাদা। সবাই তো ফুল গাছ করে, সবাই ফুল গাছ করছে, ফল গাছ করছে, কিন্তু এই জাতীয় গাছ কজন করে? তো সেই জন্যই বলছি এই জাতীয় গাছ করবেন, করলে দেখবেন মানসিকভাবেও আপনার ভালো লাগবে এবং কারোর সঙ্গে আলোচনায় যখন বসবেন যে তোমার কি গাছ আছে, আমার কি গাছ আছে, সেক্ষেত্রে দেখবেন ও চন্দ্রমল্লিকা, জবা গাছ, তারপরে আপনার হচ্ছে গিয়ে লঙ্কা গাছ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আম গাছ, ছাদে আম গাছ করেছে অনেকে, বিভিন্ন গাছের সম্পর্কে বলবে। কিন্তু রুদ্রাক্ষ গাছ আছে এরকম খুব গুটি কতক লোকই বলবেন, সব লোক এটা নিয়ে চর্চাও করে না। তো এই নিয়ে আরেকটা কথা বলি যে এদেরকে ছাওয়ায় রাখার দরকার নেই, এদের রোদে রাখলেও এরা চলে যাবে। তবে হ্যাঁ, ইনডোর প্ল্যান্ট নয়, বারবারই বলছি আউটডোর প্ল্যান্ট। অতএব এদেরকে কোনো সময় ঘরের ভেতরে নিয়ে যাবেন না, বাইরে রাখবেন। রোদে রাখুন, কোনো আপত্তি নেই, কিন্তু ঘরে নিয়ে যাবেন না, ছাওয়া জায়গায় বেশি নিয়ে যাবেন না। তবে খুব কড়া রোদ পড়লে একটু যদি পারেন কড়া রোদে না রেখে সরিয়ে রাখাই ভালো, কেননা বুঝতেই পারছেন এরা টবের গাছ, টবে কতটা মাটি থাকতে পারে, একটা পরিমাপ মতো মাটি থাকে, আনলিমিটেড মাটি তো থাকে না, যার ফলে ঝট করে রোদে মাটিটা শুকিয়ে শক্ত হয়ে যায়। সেই জন্যে একদম কড়া রোদে না রাখাই ভালো, একটুখানি ছাওয়া থাকলে সেখানে রেখে দেবেন। ছাদেও তো অনেক সময় সিঁড়ির ঘরের ছাওয়া টাওয়া থাকে, দেওয়ালের ছাওয়া পড়ে কিছু কিছু, বা বাড়ির পাশে কোনো বড় গাছ থাকলে সেই গাছের ছাওয়া পড়ে, তো সেই গাছের ছাওয়ায় রেখে দেবেন, তাতেই হবে। তাও বলছি যদি কোনোদিন ভুলে যান যে ছাওয়ায় করতে ভুলে গেছি, কোনো ব্যাপার না, ও 2-4 দিন 1 সপ্তাহের রোদে থাকলেও এর কিছু হওয়ার না। শুধু খেয়াল রাখবেন গোড়ায় মাটিটা যেন ভিজে থাকে, জল যেন পর্যাপ্ত থাকে। বেশি জলও যেরকম ক্ষতিকারক, আবার কম জল দিলেও তো গাছ নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য বলছি যে আমি আমার গাছটা পুরো আকৃতিটা দেখাতে পাচ্ছি মনে হয়, দেখুন আপনারা। আর আরেকবারও আপনাদেরকে ফুল দেখিয়ে দিই, যে গাছে ফুল ফল সবই হয়, সব দেখাতেও পাচ্ছি না, কিছু কিছু দেখতে পাচ্ছেন তো বটেই, আর সব আরো কানায় কানায় ফুল আসছে এখনো, খুব ছোট ছোট কুঁড়ি এবং হরহরির মিলন আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি, পরে আবারও আপনাদেরকে এই জাতীয় বিভিন্ন গাছ সম্পর্কে ভিডিও দেব। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, সাবস্ক্রাইব করবেন, তাতে আমাদের উদ্যম বাড়ে। আমরা যে ভিডিও করি আমাদের ইচ্ছা শক্তি বাড়ে, যে না মানুষ দেখছে, আমার এই কষ্ট সার্থক হচ্ছে। সেই জন্যে আপনাদেরকে বলছি সাবস্ক্রাইব করবেন, দরকার হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন। এইটুকু আপনাদের করতে খুব একটা কষ্ট হবে না, কিন্তু এটুকু করলে আমাদের কিন্তু অনেক ইচ্ছা শক্তি বাড়ে যে আরো ভিডিও করি, আরো মানুষকে গাছ সম্পর্কে জানাই। এবং গাছ এমন জিনিস আমরা জানি, গাছ প্রাণ বা জীবন বলা হয়। অতএব গাছ লাগান, গাছ বাঁচান। আমাদের প্রকৃতিতে গাছের আজকে খুবই দরকার। নগর উন্নয়নের সঙ্গে সঙ্গে গাছ কমে যাচ্ছে, শহরাঞ্চলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অতএব
জমি জমাও শহরাঞ্চলে লোকের খুব কম, আর যেটুকু আছে সেটুকুতে কংক্রিট করে দেওয়াতে গাছপালা পোতার জায়গা নেই কারোর। তাই সবাই আমরা এখন ছাদ বাগানে উঠে এসেছি। ছাদ বাগান এখন খুব কালচার হয়েছে, একটা ফ্ল্যাট কালচারেও ছাদ বাগান, ব্যালকনি বাগান এগুলো হচ্ছে। অতএব আমাদেরকে সেইভাবেই গাছ নির্বাচন করতে হয় যেগুলো কিনা ব্যালকনি বা ছাদ বাগানে হওয়া সম্ভব। তো যাই হোক, আজকের ভিডিওটা আজকে এখানেই রাখছি, এদের বড় হয়ে যাচ্ছে ভিডিও। আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, তাহলে আপনার কাছে সবার প্রথমে আমাদের ভিডিও পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।